এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, হামাসের 2 যোদ্ধা নিহত। ব্যাপক ধরপাকড়, যুক্তরাষ্ট্রে আতঙ্কে অভিবাসীরা। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের 2 সেনা গ্রেপ্তার। যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে, সাবেক জেনারেল। রাশিয়ায় সুখী 35 যুদ্ধবিমান ক্রয় করেছে ইরান। গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন মেলোনি। পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, হামাসের 2 যোদ্ধা নিহত। অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের অন্তত 2 জন যোদ্ধা নিহত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর বরাত দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের 2 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তুল কারেমে হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া হামাসের আরেক সদস্যকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তুলকারেমের প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। জেনিনের কাছে গত 7 দিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তুলকারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজোয়া যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 16 ফিলিস্তিনি নিহত হয়েছে। জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত 15,000 লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে। তিনি জানান, ইসরায়েলি বাহিনী আনুমানিক 30 থেকে 40টি বাড়ি জেনিনে ধ্বংস করেছে। এছাড়া শত শত বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ধরপাকড়, যুক্তরাষ্ট্রে আতঙ্কে অভিবাসীরা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না অনেকেই। শিশুরা স্কুলে যেতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। অনেক মা বাবার কাজ বন্ধ। অবৈধ অভিবাসীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্যরা। স্থানীয় সময় রবিবার থেকে শুরু হয় সাঁড়াশি এই অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের পাশাপাশি অংশ নিয়েছেন এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তারের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের 2 সেনা গ্রেপ্তার। অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ এবং শিনবেট সিকিউরিটি সার্ভিস সোমবার এ তথ্য জানিয়েছে, খবর টাইমস অব ইসরায়েল। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন 21 বছর বয়সী ইউরি এলিয়াসভ সামরিক বাহিনীর আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন। পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য 21 বছর বয়সী জর্জি আন্দ্রেয়েভকেও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেন। ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে, ইউরি এলিয়াসভ ইরানি এজেন্টের কাছ থেকে $2,500 পেয়েছেন আর আন্দ্রেয়েভ পেয়েছেন মাত্র $50। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এলিয়াস প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেন। ওয়াইনেট নিউজ সাইট অনুসারে এলিয়াস প্রাথমিকভাবে ইরানি পন্থী গ্রাফিতি এঁকেছিলেন এবং তেল আবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খামেনির স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন। এরপর তিনি দেয়াল চিত্রটি তার বন্ধু আন্দ্রেয়েভকে দেখান। আন্দ্রেয়েভ তেল আবিবের আইডিএফ এর কিরিয়া সামরিক সদর দপ্তরে কর্মরত ছিলেন, যদিও পরে আইনি ভয়ে এই প্রকল্প থেকে সরে আসেন আন্দ্রেয়েভ। যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে, সাবেক জেনারেল। ইসরায়েলের সাবেক সেনা জেনারেল গিউরা আইল্যান্ড বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে শেষ হয়েছে। আল জাজিরার খবর অনুসারে উত্তর গাজায় ইসরায়েল সেনাবাহিনীর সংঘটিত ধ্বংসযজ্ঞের পর হাজার হাজার ফিলিস্তিনি তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকায় গিয়ে ফিরে আসছেন। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা নিজ বাসভূমে ফিরছেন। জেনারেল আইল্যান্ড বলেন, নেট জারিম করিডোর খুলে দেওয়ার মাধ্যমে ইসরায়েল হামাসের উপর যে কৌশলগত প্রভাব ছিল তা হারিয়েছে। তিনি বলেন, আমরা এখন হামাসের করুণার উপর নির্ভরশীল। জেনারেল আইল্যান্ড দাবি করেন, ইসরায়েলের যুদ্ধের প্রধান লক্ষ্যগুলো পূরণ হয়নি। এর মধ্যে রয়েছে হামাসকে ধ্বংস করা, তাদের শাসন ক্ষমতা থেকে সরানো এবং ইসরায়েলে বন্দীদের নিরাপত্তা প্রত্যাবর্তন নিশ্চিত করা। তার মতে হামাস তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। জেনারেলদের পরিকল্পনা বইয়ের লেখক জেনারেল গিউরা আইল্যান্ড উত্তর গাজাকে একটি বদ্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা, মানবিক সহায়তা বন্ধ করা এবং সেখানে অবশিষ্ট ব্যক্তিদের যোদ্ধা হিসেবে বিবেচনা করার কথা বলেছিলেন। সেপ্টেম্বরের এই পরিকল্পনা
পরিকল্পনা নেতানিয়াহু সরকারের কাছে উপস্থাপন করেছিলেন, কিন্তু ইসরায়েল সরকারের কোন অংশ কার্যকর করেছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলি বাহিনী অবশ্য সেই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে ইসরায়েল নেটসারিম করিডোর রুট খুলে দেওয়ার পর 2 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে আসছেন। ক্রসিং খোলার 2 ঘন্টার মধ্যে প্রায় 2 লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন। রাশিয়ার সুখোই 35 যুদ্ধবিমান ক্রয় করেছে ইরান। ইরান রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান ক্রয় করেছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার আলী সাদমানি। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাতে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে কতগুলো বিমান কেনা হয়েছে এবং সেগুলো ইরানে হস্তান্তর করা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি। 2023 সালের নভেম্বরে IRGC সংশ্লিষ্ট তাসনিম সংবাদ সংস্থা জানায় ইরান সুখোই 35 যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। এ মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যদিও চুক্তিতে সরাসরি অস্ত্র সরবরাহের বিষয়টি উল্লেখ ছিল না, তবে এতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইরানের বিমান বাহিনী বর্তমানে সীমিত সক্ষমতার, যেখানে রাশিয়ান জেট এবং 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা কিছু পুরনো মার্কিন বিমান রয়েছে। আলী সাদমানি আরো বলেন, সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও পরীক্ষার মাধ্যমে উন্নত করা হয়েছে। 2024 সালের 26 অক্টোবর তেহরানে ইসরায়েলের বিমান হামলায় রাডার সিস্টেমে ক্ষতি এবং 4 জন সেনার মৃত্যু হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে। গাজা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ, যা একটি একক সরকারের অধীনে থাকা উচিত। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবারেস বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গাজার মানবিক সংকট মোকাবেলা। তিনি খাদ্য সহায়তা, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দেন। স্পেন ফিলিস্তিনি এবং UNRWA কে তার আর্থিক সহায়তা 50 মিলিয়ন ইউরোতে উন্নীত করার ঘোষণা দিয়েছে। আলবারেস বলেন, আমাদের সামনে একটি সম্ভাবনার জানালা খুলেছে যুদ্ধবিরতি। যদিও এটি স্থায়ী নয়, আমাদের এটি স্থায়ী করার জন্য কাজ করতে হবে। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন মেলোনি। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে তিনি এই অঞ্চলের পুনর্গঠন নিয়ে বিতর্ককে স্বাগত জানান। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত মেলোনি এবং মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, পরিস্থিতি জটিল। সৌদি আরব সফরকালে ইতালির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রাম্প ঠিক বলেছেন যখন তিনি বলেছেন যে গাজা পুনর্গঠন স্পষ্টতই প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। সফল হওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচুর সম্পৃক্ততা প্রয়োজন।